কিছু নদী নালা খালবিল আছে। এই সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে এর মাত্র 4 ভাগ আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, আবিষ্কার করেছি। বাকি 96 ভাগ কি আছে একমাত্র আল্লাহ ভালো জানেন। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সৃষ্টি বড় বিশাল। এর মাধ্যমে দুইটা জিনিসটা পরিষ্কার হয়ে যায়। একটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্রষ্টা হিসেবে কত মহান, আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে আমরা আসলে খুবই ছোট। কিন্তু আমরা একমাত্র মাখলুক, মানব জাতি একমাত্র মাখলুক যার ব্যাপারে আল্লাহ এমন কিছু প্রটোকল দিয়েছেন এটা অন্য কোনো মাখলুককে আল্লাহ দেন নাই। বলবো আমি, আপনারাও আরাম করে শুনবেন, মিছিল দেওয়ার দরকার নাই, কিছু নাই, কিছু কথা বলবো যেগুলো একটু বুঝার চেষ্টা করবেন। আমি চাচ্ছি আপনাদের চিন্তার মধ্যে কিছু বিষয় ঢুকিয়ে দিতে, যেন আপনাদের মধ্যে শুকরিয়া আদায় করার একটা জজবা সৃষ্টি হয়, আপনাদের ঈমান তাজা হয়, আল্লাহর সাথে সম্পর্কটা আরো গভীর হয়। যদি এতটুকু না হয়, 1 ঘন্টা ওয়াজ করা একেবারে খামোখা একটা বিষয়। যদি আমি 1 ঘন্টা কথা বলি, এই 1 ঘন্টার মধ্যে এমন কিছু শিক্ষণীয় বিষয় আমি বলতে আর আপনারা শুনতে না পারেন, তাহলে এত টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করা বৃথা হয়ে যায়। তাই আমি চাই সহজ করে বলবো, যেভাবে মুরব্বীরাও বুঝেন, বাচ্চারাও বুঝে, যুবকরা তো আর বুঝবেনি। তাই কথাগুলো একটু অ্যাটেন্টিভ হয়ে শুনবেন, আরাম করে বসে শুনবেন। এটি আমি বলছিলাম, আল্লাহ পাক লাখ লাখ মাখলুকাত সৃষ্টি করেছেন। মাখলুকাত মানে এই নয় যে আমি এক মাখলুক আর আপনি আর এক মাখলুক, না, পুরো মানব জাতি এক মাখলুক, এক প্রজাতি। পুরো বিড়াল জাতি এক প্রজাতি, কুকুর জাতি আরেক মাখলুক। এইভাবে অন্তত পক্ষে 20 লক্ষ মাখলুকাতের সন্ধান আমরা এই পর্যন্ত পেয়েছি, আর আমাদের জানার পরিধি খুবই কম। আমরা এখন জানি যে আমাদের এই পৃথিবী আল্লাহর সৃষ্টির মধ্যে একমাত্র নয়, এর বাইরেও গ্রহ নক্ষত্র আমরা সবই এখন দেখতে পাচ্ছি বিজ্ঞানের কল্যাণে যে আল্লাহর সৃষ্টি কত বিশাল। কিন্তু এই বিশাল সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ এমন কিছু প্রটোকল দিয়েছেন অন্য কোনো মাখলুককে আল্লাহ দেন নাই। যদিও মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী নয়, মানুষের চেয়ে হাতি, বাঘ এবং সিংহ নিঃসন্দেহে শক্তিশালী। মানুষ সবচেয়ে দ্রুতগামী নয়, ঘোড়া এবং চিতাবাঘ মানুষের চেয়ে বেশি দ্রুতগামী। মানুষের চোখের দৃষ্টি সবচেয়ে বেশি নয়, সবচেয়ে প্রখর নয়, কারণ একটি চিল চিনেন তো, একটি চিল আসমানে যখন উড়ে 8 কিলোমিটার দূর পর্যন্ত যদি একটা পেপারের মধ্যে একটা অক্ষর লেখা থাকে, 8 কিলোমিটার উপর থেকে সে পরিষ্কার এই অক্ষরটি দেখতে পায়। আমাদের চোখের দৃষ্টি তো এই গাড়ির ওই পাশেই আমি দেখতে পাচ্ছি না কি আছে। তার মানে মানুষের পাওয়ারটা কোন জায়গায়, এটা আমি বুঝাতে চাচ্ছি। আমরা সবচেয়ে শক্তিশালীও নয়, এটা হাতি যদি একটা পাড়া দেয় আমার মতো 2 জন ছাতু করে ফেলবে, তাই না? আমরা সবচেয়ে দ্রুতগামীও নয়, আমি একটু দৌড়ালে ক্লান্ত হয়ে যাব, এটা ঘোড়া সারাদিন দৌড়ালে কিছু হবে না। আমার চোখের দৃষ্টিও সবচেয়ে প্রখর নয়, আমার থেকে চিলের দৃষ্টি অনেক প্রখর। এরপরে মনে করেন আমি গায়েব হতে পারি না, কিন্তু একটা মাখলুক আছে জিন, যারা গায়েব হতে পারে। জিনকে তো আমরা দেখি না। আল্লাহ বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। হে মানুষেরা, ইবলিস এবং তার বংশধররা তোমাদেরকে দেখে এমন জায়গা থেকে তোমরা তাদেরকে দেখো না। আমরা তো অল টাইম হাজির আছি। জিনরা চাইলে হাজির হতে পারে, চাইলে গায়েবের মধ্যে থাকতে পারে, আমাদের তো সেই সুবিধাও নাই। আচ্ছা আসুন, হায়াত, আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে মানুষের হায়াত বড়ই কম। অন এভারেজ হায়াত বর্তমানে মানুষের 60 থেকে 70 বছর, তাই না? কিন্তু আমরা জানি আরো কত প্রাণী আছে বহু বছর বেশি বাঁচে। আচ্ছা বাকি প্রাণীদের কথা ছেড়ে দিলাম, আল্লাহর মাখলুকদের মধ্যে একটা শ্রেষ্ঠ মাখলুক হচ্ছেন আল্লাহর ফেরেশতারা। ফেরেশতাদের হায়াতের সীমা আমরা চিন্তা করতেও পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যাওয়ার সময় আসমানে আপনি কি দেখেছেন, কি শুনেছেন? আল্লাহর নবী প্রত্যেকটা বিষয় বয়ান করলেন।
এর মধ্যে একটা বিষয় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আসমানে মৌমাছির গুঞ্জনের মতো এক ধরনের গুঞ্জন শুনেছি পুরো 7 আসমানে, নট অনলি ওয়ান, প্রত্যেকটা আসমানে শুনেছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা কিসের গুঞ্জন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 থেকে নিয়ে 7 নম্বর আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানে আল্লাহ পাক একটা আঙ্গুল ফেলা যায় এতটুকু ব্যবধানে, মানে জাস্ট এতটুকু ব্যবধান রেখে রেখে একটা আঙ্গুলের দূরত্বে একজন করে ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যিনি সৃষ্টির শুরুর দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সেজদায় পতিত হয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবেন। এই ফেরেশতা কোন হায়াত পেয়েছেন? সারা মানব জাতির হায়াত একত্রে মিলালেও তো এক ফেরেশতার হায়াত হবে না। তো আমাকে বলুন, মানব জাতিকে আমরা বলি আশরাফুল মাখলুকাত, বলি না? কোন দিক থেকে? আমি তো খুঁজে পাই না, বলছি পরে, কিন্তু আমার প্রশ্নের জবাব দিন। আপনি আশরাফুল মাখলুকাত কি আপনার গতি বেশি না পাওয়ার বেশি না গায়েব হতে পারেন না হায়াত বেশি না কিছুই তো আপনার নাই? চোখের দৃষ্টি বেশি না আপনার কানের শক্তি বেশি না? কারণ একটা তিমি 7 কিলোমিটার দূর থেকে আরেকটা তিমির সাউন্ড শুনতে পায়, তাও পানির মধ্যে। আপনারা আমি এখান থেকে ডাক নিলে আপনি বাজার থেকে শুনবেন না। তো আমাদের কোনো শক্তিটাই ভালো না। নাকের শক্তি, একটা কুকুর অনেক দিন পর্যন্ত একটা ঘ্রাণ পরিচয় রাখতে পারে এবং ঘ্রাণ শুকে শুকে একটা জায়গায় যেতে পারে, আপনি একটু দূরে ঘ্রাণ শুকতে পারবেন না। তো আমাদের পাওয়ারটা কোন জায়গায়? আমরা কিভাবে আশরাফুল মাখলুকাত হলাম? প্রথমত, আমাদের রব আমাদেরকে এইরকম শারীরিক কোন কোয়ালিটির কারণে আশরাফুল মাখলুকাত বলেননি, বরং এমন একটি কোয়ালিটি আমাদেরকে দিয়েছেন যে কোয়ালিটি তার মাখলুকাতের মধ্যে অন্য কোনো মাখলুককে দেন নাই। সেটা কি? সেটা হচ্ছে, আল্লাহ যখন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে নিজের কুদরতের হাত দিয়ে বড় আদর করে, বড় যত্ন করে, বড় মহব্বত করে সলসালিম মিন হামাইম মাসনুন, কালো আঠালে মাটিকে রুদে শক্ত করার পরে যে শেপ হয়, আদমকে এরকম মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন। কিন্তু আদমের পুরো দেহ মাটির হলেও এই দেহের মধ্যে এমন একটা বিষয় আল্লাহ দেখেছেন যে বিষয়টা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। সেটা কি? সেটার নাম হচ্ছে রূহ। সেটার নাম হচ্ছে রূহ। আল্লাহ বলেছেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদমকে যখন আমি সৃষ্টি করব এবং তাকে মানুষের সুরত দেব, এরপরে আদমের মধ্যে আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দেব। আদমের পুরো দেহ মাটির তৈরি, রূহ মাটির তৈরি নয়, রূহ আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য উলামা কেরাম বলেছেন, মানুষের রূহ একটি নুরানি বিষয়। অন্য প্রাণীর মধ্যে প্রাণ আছে, প্রাণ আর রূহ আলাদা বিষয়। জান বলি আমরা যেটাকে, জান প্রত্যেক প্রাণীর আছে, নাইলে তো জানদার হবে না, প্রাণ না থাকলে প্রাণী হবে না। কিন্তু রূহ যেটা আল্লাহ ফুঁকে দিয়েছেন, সেই রূহ আল্লাহ আদমকে দিয়েছেন এবং এটি এত বড় সম্মানের বিষয়। আল্লাহ বলেছেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। হে আমার ফেরেশতারা, আদমের মধ্যে যখন আমি আল্লাহ রূহ ফুঁকে দেব, তখন তোমরা আদমকে সিজদা করবে। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে মানব জাতির সম্পত্তি কি? রূহ। 2 নম্বর সম্পত্তি হচ্ছে যেটা দিয়ে মানব জাতি বাকি তামাম জাতির উপর মর্যাদা পেয়েছে, সেটা হচ্ছে ইলম, জ্ঞান। আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উদ্দেশ্য জানতেন না। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে এই আদমকে আমার খলিফা হিসাবে পাঠাচ্ছি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন রাখলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি কি এমন একটা মাখলুক বানাবেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার ইবাদত করার তো আমরাই তো করতেছি। ফেরেশতাদের চাইতে বেশি ইবাদত আপনার পক্ষে করা সম্ভব? সম্ভবই নয়। কারণ আপনার জীবন যাপনের জন্য
যে সকল চাহিদা আছে ফেরেশতার সেই চাহিদাই নেই। আপনাকে খেতে হবে, না খেলে বাঁচবেন। আপনাকে ঘুমাতে হবে, না ঘুমালে বাঁচবেন। আপনাকে খাওয়ার পরে বাথরুমে যেতে হবে, বাথরুমে না গেলে বাঁচবেন না। আপনাকে কত যন্ত্রণা জীবনের, ফেরেশতার এরকম কিছু আছে? বিয়ে শাদীর কোনো ঝামেলা নাই, কারণ ফেরেশতার মধ্যে কোনো নারী পুরুষ নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই সকল পরীক্ষা থেকে, যন্ত্রণা থেকে, জীবনের যে চ্যালেঞ্জ, এগুলো থেকে মুক্ত রেখেছেন। এই ফেরেশতার হায়াতও লম্বা, জীবনের পেরেশানিও নাই। তাই ফেরেশতা যতটুকু ইবাদত করতে পারবেন আপনি তো পারবেন না। তাইলে ফেরেশতার যুক্তি ছিল, আল্লাহ যদি আপনার ইবাদত করার জন্য আপনার খলিফা দরকার হয়, আমরা তো আপনার ইবাদত সব থেকে বাড়িয়ে করছি। আল্লাহ পাক তাদেরকে যুক্তি দিলেন না, বরং আল্লাহ পাক তাদেরকে চুপ করিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জানি কিছু বিষয় যেগুলো তোমরা জানো না। আল্লাহ কি জানতেন জানেন? এই এখানে কে এত কথা বলে মাদ্রাসার ভেতরে? এই একটু বলো তো, এখানে যদি কথা না বলে অসুবিধা হচ্ছে। যাই হোক, তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার সৃষ্টির সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়ে দিলেন। আপনি বলবেন, নাম শিক্ষা কেন দিলেন? ভাই, দুনিয়ার প্রত্যেকটা ইলিম শুরু হয় নাম দিয়ে। নাম না জানলে অন্য কোনো কিছু আপনি জানবেন না। উদাহরণস্বরূপ, আপনি মাহফিলের কমিটিকে জিজ্ঞেস করলেন যে এখন কে বয়ান করছে, তারা আমার নাম বলল যে মারজান আহমদ চৌধুরী, তিনি বয়ান করছেন। এরপরে আপনি জানলেন আমার বাড়ি কোন জায়গায়, কোন জায়গা থেকে এসেছি, কি যোগ্যতা আছে। যদি নামই আপনাকে বলতে না পারে, আপনি কি চিনতে পারবেন আমাকে? না। দুনিয়ার সবকিছুর সূচনা হয় নাম দিয়ে। আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে তার পুরো মাখলুকাতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন আর করবেন, সব কিছুর নাম শিক্ষা দিয়ে দিলেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সামনে রেখে ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা এই সকল বস্তুর নাম বলো তো। ফেরেশতারা বলতে পারলেন না। আদম আলাইহিস সালামকে বলার পরে তিনি বলে দিলেন। তখন ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ পাক শুধু তাসবিহ তাহলিল করতে পারে কে, এইটা দেখে খলিফা বানান নাই। আল্লাহ পাক ইলমের ভিত্তিতে আদমকে খলিফা নির্বাচন করেছেন। তাই মানব জাতির দুইটা পাওয়ার, একটা হচ্ছে রূহ। রূহ এমন একটা বিষয় যেটা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে। আপনার বডি আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। বডি তো মাটি থেকে উঠেছে, মাটিতে চলে যাবে। মুর্দা কবরে দাফন করার সময় কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআন শরীফের আয়াত সূরা তাহার মধ্যে আছে। কি জন্য বলেন? মিনহা খালাকনাকুম, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমরা তোমাকে আবার এই মাটির হাতেই সুপার্দ করছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুঃখিত, আমি আয়াতের অর্থটা ভুল করছি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ও ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মাটির দিকে ফিরিয়ে দিচ্ছি। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবো। তাইলে আপনার দেহ কোনোভাবে আল্লাহর সাথে মিলার কোনো যুক্তি আছে? নাই। এমনকি আপনার দেহ তো উপরেও যেতে পারবে না। একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দৈহিকভাবে মেরাজে গিয়েছিলেন। বাকি তো আপনার দেহ নিয়ে আপনি উপরে যেতে পারবেন না। কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্কের ভিত্তি কি হবে? আপনার রূহ। যেহেতু এই রূহ মাটির তৈরি নয়, যেহেতু এই রূহ আল্লাহর কাছ থেকে এসেছে, তাই যখন আপনি আল্লাহর জিকির করবেন, ওই রূহের মধ্যে অলরেডি আল্লাহর পরিচয় ছিল। তাই ওই রূহ আল্লাহর সাথে সম্পর্কিত হতে পারবে। হাজিরিন, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার রূহকে পাক পবিত্র রাখা, তার রূহকে ক্ষতিগ্রস্ত হতে না দেওয়া। আল্লাহ বলেছেন যে
কিয়ামতের ময়দানে কোনো মানুষের কোনো বেটাগিরি, ধন সম্পত্তি, সন্তান সন্ততি, দুনিয়ার কোনো সামানা, কোন নাম, যশ, খ্যাতি কিছুই কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু তারটা কাজে লাগবে যে আল্লাহর কাছে একটা পাক রূহ নিয়ে উপস্থিত হয়েছে। রূহটা রাখি, রূহটা পরে বলবো। আসেন 2 নম্বরটা, মানব জাতির 2 নম্বর শক্তি হচ্ছে ইলম। দেখেন, মানুষের চেয়ে বেশি দ্রুতগামী হচ্ছে হাতি, কিন্তু মানুষ তার জ্ঞান দিয়ে হাতিকে পুষ বানাতে পারে। মানুষের চেয়ে বেশি শক্তিশালী হাতি, বেশি দ্রুতগামী হচ্ছে ঘোড়া, কিন্তু মানুষ তার জ্ঞান দিয়ে এই ঘোড়াকে লালন পালন করতে পারে, পুষ বানাতে পারে। মানুষের চেয়ে বেশি নাকের শক্তি হচ্ছে কুকুরের, মানুষ তার জ্ঞান দিয়ে এই কুকুরকে তার বশ করতে পারে। মানুষের চেয়ে বেশি উড়ার ক্ষমতা, মানুষের তো নাই, উড়ার ক্ষমতা হচ্ছে পাখির, মানুষ তার জ্ঞান দিয়ে এই পাখিকে পুষ বানাতে পারে। শুধু মানুষের কাছে আল্লাহ যে ইলিম দিয়েছেন, এই ইলিমটা এত বড় নিয়ামত যে বাকি দুনিয়ার সবকিছুর শক্তি, সাহস, হায়াত, দ্রুতগামিতা, চোখের শক্তি, নাকের শক্তি, কানের শক্তি বেশি হওয়া সত্ত্বেও ওই যে আমাদের বাবা আদমকে আল্লাহ ইলিম দিয়েছিলেন, ওই ইলিমের ভিত্তিতে মানব জাতি আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আর আল্লাহ কি সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিজে আদম সন্তানকে সম্মান, মর্যাদা, ইজ্জত দান করেছি। এবার আসুন, এগুলো কেন বলছি আমি? এগুলো বলার উদ্দেশ্য কি? আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা পৃথিবীতে যে কারণে মর্যাদা পেয়েছি, সেই মর্যাদাটা শয়তানের জন্য, ইবলিসের জন্য সবচেয়ে বড় হিংসার বিষয়। কারণ সেই মর্যাদা পায় নাই, এবং সে ওই 2টা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি নষ্টামি করা, ওয়াসওয়াসা দেওয়া এবং আমাদেরকে গুমরা করার চেষ্টা করে। এইটা বলা উদ্দেশ্য আসলে। এক হচ্ছে মানুষের রূহ এবং এক হচ্ছে মানুষের ইলিম। এবার এইগুলোকে শয়তানের হাত থেকে বাঁচানো কিভাবে সম্ভব, এটাই আমাদের আসলে আলোচ্য বিষয়। যদি এগুলোকে শয়তানের হাত থেকে বাঁচাতে না পারি, তাহলে আপনার থেকে তো হাতি, ঘোড়া, কুকুর, চিল ইত্যাদির শক্তি অনেক বেশি, যার যার জায়গায়। আপনি তো আর দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুকাত হতে পারলেন না। যে 2টা কারণে আপনি শ্রেষ্ঠ মাখলুক হয়েছেন, সেগুলোই আপনি করছেন না, সেগুলোই আপনার টিকে নাই, তা আপনি কিভাবে আপনার শ্রেষ্ঠতা দাবি করবেন? একজন ব্যক্তিকে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হলো। পরে দেখা গেল যে তিনি বিশ্ববিদ্যালয়ের তো শিক্ষক হওয়া দূরের কথা, পাসই কখনো করতে পারেন নাই, তার সার্টিফিকেট জাল করেছেন তিনি। তাকে কি বিশ্ববিদ্যালয় আর শিক্ষকতায় রাখবে? রাখবে না, বরখাস্ত করবে। কারণ যে জ্ঞানের ভিত্তিতে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, সেই জ্ঞানটা আপনি কখনো হাসিল করেন নাই, আপনি আপনার সার্টিফিকেট জালিয়াতি করেছেন। একইভাবে যে 2টা গুণের কারণে মানব জাতিকে আল্লাহ সম্মান দান করেছেন, অন্যান্য প্রাণীর উপরে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সেই রূহকে যদি আমরা পাক রাখতে না পারি, আর সেই ইলমকে যদি আমরা পাক রাখতে না পারি, মানব জাতি হিসাবে গৌরবান্বিত হওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। এবার আসুন, যে শয়তান কিভাবে এগুলোকে কলুষিত করে। দেখেন, শয়তানের কলুষিত করার বিভিন্ন পন্থা আছে। আপনি মনে করবেন না যে শয়তান আপনার কানে কানে এসে বলবে, ভাই নামাজটা বাদ দে, নামাজটা বাদ দে। শয়তান এত বোকা নয়। শয়তান কখনো এইরকম সহজ পথে হাঁটে না। শয়তান আপনার উপর ছুরিও মারবে, ছুরি দিয়ে আঘাত করে, বা বিষ খাইয়ে আপনাকে মারবে। বিষ খাইয়ে বলতে ফিজিক্যালি বিষ নয়, আমি বুঝাচ্ছি উদাহরণ। আবার শয়তান আপনাকে চিনি খাইয়েও মারতে পারে। মানে শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে, চ্যালেঞ্জ করে এসেছে। সে বলেছে, ফাবি ইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, প্রত্যেকটা আদম সন্তানকে আমি গুমরাহ বানাবো, জাহান্নামের সঙ্গে নিয়ে যাব। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে। তার মানে কি আপনার মনে হয় সে আপনার কাছে সে একবার চেষ্টা করবে গুমরাহ করার, পারবে না, সে চলে যাবে?
এত সহজে সে হার মানবে না। সে বলেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসুন, আল্লাহ তোমার কিছু কিছু বান্দা মুখলাস, যেটাকে তুমি তোমার বান্দা হিসাবে খালিস করে নিয়েছো, এদেরকে পারবো না, বাকি প্রত্যেককে আমি ট্রাই করব জাহান্নামে নেওয়ার। কিছু মানুষ আছে যাদেরকে শয়তান পারে না। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এবং আমাদের মা আল্লাহ নবীর স্ত্রী যারা, তারা আশেপাশে বসা একটা পারিবারিক বিষয় ডিসকাশন করছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখানে আসলেন। আল্লাহ নবীর স্ত্রী যারা আছেন পর্দার কারণে তারা ঘরের ভেতরে চলে গেলেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহ নবী হাসছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাঁতে সব সময় হাসি লাগিয়ে রাখুক। এটা একটা দোয়া। আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দাঁতের মধ্যে সব সময় হাসি লাগিয়ে রাখুক। এরপরে আল্লাহ নবী তাকে কি বলেছিলেন? বলেছিলেন, আইয়ুহা ইবনে খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে খাত্তাবের পুত্র উমর, আমি আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, শয়তান যখন তোমাকে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, তোমার ভয়ে সেই রাস্তা ছেড়ে সে অন্য রাস্তায় পালিয়ে যায়। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এরা হচ্ছে আল্লাহর মুখলাস বান্দা। মুখলিস আর মুখলাস পার্থক্য আছে। মুখলিস মানে হচ্ছে আপনি নিজেকে আল্লাহর জন্য খালিস করে নিয়েছেন, আর মুখলাস হচ্ছে আল্লাহ সবার মধ্য থেকে আপনাকে তার বান্দা হিসাবে খালিস করে নিয়েছেন। মুখলিস নিচে, মুখলাস উপরে। মুখলিস কারা? যারা আল্লাহর রাস্তায় হাঁটে, আল্লাহর পথে চলে, আল্লাহর নবীর পথে চলে, চলতে চলতে এক সময় আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়। এরা মুখলিস, নিজেকে আল্লাহর জন্য সে খালিস করে নিয়েছে। আর মুখলাস কারা? মুখলাস হচ্ছে সেই সকল বান্দা যাদেরকে আল্লাহ বড় পছন্দ করে, টান দিয়ে নিজের কাছে নিয়ে আসেন। উমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করার কোনো কথাই নাই তার। ইসলামকে তিনি অপছন্দ করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামকে অপছন্দ করতেন। এমনকি তিনি মনে করতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আরবের মানুষের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে, একদল মুসলমান একদল অমুসলমান। এই জন্য রাগান্বিত হয়ে তিনি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীর ঘরের দিকে রওনা দিয়েছেন। আর মাঝপথে কি হয়েছে, এক সাহাবী তাকে পেয়েছেন। ওই সাহাবী উমরের বন্ধু, তিনি গোপনে মুসলমান হয়েছেন। উমরকে বলছেন না, বললে হয়তো উমর তাকে কেটে ফেলতে পারেন। তিনি তার ইসলাম লুকিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ওমর কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আর বিরক্ত হয়ে গেছি ইসলামের উপর, আজকে ইসলামের নবীকে আমি হত্যা করে ফেলবো, না থাকবে নবী, না থাকবে ইসলাম। ওই সাহাবী ভয় পেয়ে গেলেন। উমর ইবনে খাত্তাবকে তো চিনি আমরা, তাই না? কি পরিমাণ সাহসিকতা, কি পরিমাণ তেজ, কি পরিমাণ বল, কি পরিমাণ তার মধ্যে পুরুষত্ব, বীরত্ব। ওই সাহাবী বললেন, আচ্ছা আচ্ছা, নবীকে বলে মারতে যাচ্ছ, আর নিজের বোন যে ইসলাম কবুল করে বসে আছে সেই খোঁজ নাই? এবার ওই সাহাবী জানতেন যে উমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে তার বোনকে মারবেন, কিন্তু তার মনে হয়েছে আচ্ছা নবীকে বাঁচাতে উমরের বোনকে কুরবানি দিয়ে দিলাম, যাও। উমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগ করে গেছেন নিজের বোনের ঘরে, গিয়ে দেখেন তার বোন ফাতিমা, ওই ফাতিমা আরেকজন, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা উনি আরেকজন, আর উমরের বোন ফাতিমা তিনি আরেকজন। ফাতিমা নামে আরবে প্রচুর মহিলারা ছিলেন। কে ইয়ে করে? ফাতিমা নামে আরবে প্রচুর মহিলারা ছিলেন। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামও ফাতিমা, আমাদের নবীর মেয়ের নাম কি? ফাতিমা। আল্লাহর রাসূলের চাচির নামও ফাতিমা, দাদির নামও ফাতিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম হচ্ছে ফাতিমা বিনতে আসাদ ফাতিমা বিনতে আমর আল মাখজুমিয়া, তিনি মাখজুম গোত্রের মানুষ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের স্ত্রী, ওনার নাম হচ্ছে ফাতিমা বিনতে আসাদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, উমর রাদিয়াল্লাহু আনহুর বোনের নামও ফাতিমা। উমর রাদিয়াল্লাহু আনহু রাগ করে গেছেন, প্রথমে তো বোনকে এবং বোনের স্বামীকে কিছুটা দুর্মুষ হয়েছে, তাই না, উপরে। এরপরে যখন একটু শান্ত হয়েছেন, জিজ্ঞেস করেছেন কি করছিলে তোমরা? তারা বলছিলেন আমরা কোরআন পড়ছিলাম।
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাতে দাও দেখি। তখন তো আর পুরো কোরআন নাজিল হয় নাই, এক জায়গায় লেখাও হয় নাই। যতটুকু নাজিল হতো, কোন সাহাবী ওই খেজুর গাছের ছালের মধ্যে, কেউ আবার বড় পাথরের টুকরোর মধ্যে, কেউ আবার সবচেয়ে জনপ্রিয় ছিল উটের ওই পাশের হাড়, এই যে পিঠের উপরে যে হাড়টা, ওই হাড় অনেক প্রশস্ত থাকে, ওইখানে তারা কোরআন শরীফ লিপিবদ্ধ করতেন। তো এরকম একটি ছালের মধ্যে বা চামড়ার মধ্যে কোরআন শরীফের সূরা তাহা লিপিবদ্ধ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন দেখি দাও আমার কাছে। ফাতিমা বললেন আপনার কাছে দেওয়া যাবে না, এটা আল্লাহর কিতাব, আর আপনি তো মুসলমানই না, আপনি তো মুশরিক, আপনি নাপাক, আপনার হাতে কোরআন শরীফ দেওয়া যাবে না। পাক অবস্থা ছাড়া কোরআন শরীফ ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। হ্যাঁ, কোরআন শরীফ শোনা যায় বা আপনার মুখস্থ থাকলে আপনি পড়তে পারবেন উযু ছাড়াও, কিন্তু কোরআন শরীফ ছোঁয়ার জন্য অজু লাগবে কি লাগবে না? লাগবে। তিনটা কাজের জন্য অজু শর্ত, তিনটা ইবাদতের জন্য, আজকে শিখে নেন, তিনটা ইবাদতের জন্য অজু শর্ত। প্রথমটা হচ্ছে নামাজ, দ্বিতীয়টা হচ্ছে তাওয়াফ। তাওয়াফ বুঝেন? বাইতুল্লাহ শরীফের চারপাশে তাওয়াফ। কেন তাওয়াফ শর্ত? আল্লাহর নবী বলেছেন আত-তাওয়াফু কাস-সালাত, তাওয়াফ হচ্ছে নামাজের মতো ইবাদত। তাওয়াফ বহু বড় ইবাদত। নামাজ আর তাওয়াফের মধ্যে বেশ কম হচ্ছে, নামাজে আপনি কথা বলতে পারেন না, তাওয়াফে চাইলে আপনি কথা বলতে পারবেন, এতটুকু পার্থক্য। তাওয়াফের মর্যাদা নামাজের মতো। যাদেরকে আল্লাহ হজ করার সুযোগ দেবেন, উমরা করার সুযোগ দেবেন, মক্কা শরীফে গিয়ে সারাদিন হোটেলে বসে আন্দাজি খালি ঘুমানো আর সারাদিন মার্কেটে চক্কর দেওয়া, এসব বাদ দিয়ে বেশি করে তাওয়াফ করবেন। পৃথিবীতে দুইটা সুযোগ আছে মানুষের, এমন দুইটা অবস্থা যেখানে কিছু করা লাগবে না, এমনিতে সওয়াব হবে। ঠিকই, একটা হচ্ছে কাবা শরীফের সামনে বসে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকলে এমনিতেই আল্লাহ সওয়াব লিখে রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে নিজের বৃদ্ধ মা বাবার দিকে দয়ার নজরে চাইলে আল্লাহ এমনিতে সওয়াব লিখে দেবেন, কিছু করা লাগবে না। এই দুই সুযোগ হারাবেন না। তো আমি দেখি মক্কা শরীফ গিয়ে মানুষ আন্দাজে খালি চক্কর দেয় শপিং করতে। এখানে শপিং করতে কি যাচ্ছেন? সব চাইনিজ মাল, ওরা তো নিজে তেমন কিছু বানায় না, সব চায়না থেকে ইম্পোর্ট করা। তো আপনি শপিং করার জন্য গেছেন ওইখানে? না, অধিক হারে তাওয়াফ করবেন। আর তাওয়াফু কাস-সালাহ, তাওয়াফ হচ্ছে নামাজের অনুরূপ ইবাদত। তাহলে দুইটা ইবাদতের মধ্যে অজু লাগে, তাওয়াফ, এরপর নামাজ, এরপর তাওয়াফ। আর 3 নাম্বার হচ্ছে কোরআন শরীফ স্পর্শ করার জন্য। কোরআন শরীফ পড়ার জন্য অজু শর্ত নয়, থাকা সুন্নত, কিন্তু না থাকলেও গুনাহ নয়। কিন্তু স্পর্শ করার জন্য উলামা কেরাম বলেছেন অজু লাগবে, এবং এর দলিল নিয়েছেন কোরআন শরীফের আয়াত থেকে। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোন পাক পবিত্র কেউ ছাড়া কোরআন শরীফকে কেউ ছুঁয়ে দেখতে পারে না। তো যেটি বলছিলাম যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে আমি ছুঁইতে পারবো না, তুমি পড়ে শোনাও। ফাতিমা পড়ে শোনালেন সূরা তাহার প্রথম এক রুকু। শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে তুফান শুরু হয়ে গেল। এর আগেও তিনি লুকিয়ে 2-1 বার কোরআন শরীফ শুনেছেন, কিন্তু তিনি খুব শক্ত মানুষ ছিলেন। কোরআন শরীফ তার উপর আসর করেছে, বাট একটু সময় লেগেছে। কিছু মানুষকে খুব দ্রুত আসর করে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, কোন দিকে তাকান নাই, আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করে নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আলী আমি আল্লাহর নবী, আলী বলেছেন ঠিক আছে আপনি আল্লাহর নবী, যা শেষ, ইসলাম কবুল করে ফেলেন। একবারে জিজ্ঞেস করেন নাই যে ঠিক আছে চিন্তা করি নবী কি নবী নয়। আর কারো হেদায়েতের দিকে আসতে একটু সময় লাগে, আল্লাহ এদেরকে টান দেন হেদায়েতের দিকে মায়া করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব এই দুইজন থেকে একজনকে তুমি আমাকে দিয়ে দাও। আমর ইবনে হিশামকে? আবু জাহেল। আমর ইবনে হিশাম হচ্ছে আবু জাহেল। তো আল্লাহর নবী তাকে বলেছেন যে সে দুনিয়ার সবচেয়ে বড় জাহিল, এই জন্য আমরা তাকে আবু জাহেল বলি। তার আসল নাম আমর ইবনে হিশাম। আর উমর ইবনে খাত্তাব তো চিনেন, কারণ মক্কা শরীফের মধ্যে জ্ঞান বুদ্ধি, শারীরিক সক্ষমতা, নেতৃত্বের যোগ্যতা সবকিছু মিলিয়ে সাহসিকতা আবু জাহেল আর ওমর ইবনে খাত্তাবের তুলনায় অন্য কেউ ছিল না। আরেকজন হামজা রাদিয়াল্লাহু আনহু, এই লেভেলে এই একই। তবে হামজা রাদিয়াল্লাহু আনহুর একটাই সমস্যা, তিনি সমাজকে পছন্দ করতেন না, সব সময় শিকারে।
মানে বছরের মধ্যে অর্ধেকই তিনি শিকারে বাইরে বাইরে। এবং আরবের মধ্যে মক্কা শরীফের মধ্যে একমাত্র ব্যক্তি তিনি যিনি তৎকালীন যুগেও সিংহ শিকার করতে পারতেন। এত সাহস অন্য কারো ছিল না, খুবই সাহসী। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফের আওয়াজ শুনে ভেতরে জ্বর সৃষ্টি হয়েছে। তিনি কিন্তু ইসলাম কবুল করার তালাশ করেন নাই, কিন্তু ইসলাম কবুল করার নিয়ত ছিল না। নিয়ত ছিল ঠিক 180 ডিগ্রি উল্টো, যে আল্লাহর রাসূলকে কি হত্যা করবেন তিনি। কিন্তু কোরআন শরীফের আওয়াজ তাকে এমন ভাবে মুড়িয়ে দিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন এবং একটু